মার্কিন নৌবাহিনীর গর্ব, বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এখন এক জ্বলন্ত নরক। ইরানের সাথে চলমান যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে এক সপ্তাহে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়ে এই ইস্পাত দানব। দীর্ঘ ৩০ ঘণ্টা জমের সাথে লড়াই করে আগুন নিয়ন্ত্রণে এলেও রেখে গেছে ধ্বংসের ক্ষতচিহ্ন। লন্ড্রি রুম বা কাপড় ধোয়ার ঘর থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই সেই লেলিহান শিখা ছড়িয়ে পড়ে জাহাজের অলিতে গলিতে। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে বিশালাকার এই ভাসমান দুর্গ। ধোঁয়ার তোড়ে দম বন্ধ করা পরিস্থিতিতে ডজন ডজন নাবিক অসুস্থ হয়ে পড়েন। 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হলেও মার্কিন প্রশাসন একে গুরুতর নয় বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু পর্দার ওপারের গল্পটা অনেক বেশি হাহাকারের। আনাদোলুর খবর বলছে, এই বিধ্বংসী আগুনের রেশ ধরে এখন 600-র বেশি মার্কিন নাবিক গৃহহীন। জাহাজের ভেতরেই তাদের কোনো বিছানা নেই, মাথা গোজার ঠাঁই নেই। রণতরীর ডাইনিং টেবিল কিংবা ঠান্ডা মেঝে, এখন এটাই তাদের বিশ্রামস্থল। আগুনের তাণ্ডবে লন্ড্রি রুম পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ায় কয়েক হাজার নাবিকের পোশাক পরিষ্কারের উপায় পর্যন্ত নেই। যুদ্ধের ময়দানে বীরত্বের বদলে এখন অস্বাস্থ্যকর পরিবেশে টিকে থাকাই তাদের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই দুঃসহ পরিস্থিতির মাঝেই 10 মাস ধরে সমুদ্রে ভেসে বেড়াচ্ছে ফোর্ডের 4500 নাবিক ও পাইলট। গত বছরের অক্টোবরে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে ভেনেজুয়েলা সীমান্তে চাপ বাড়াতে তাদের যাত্রা শুরু হয়। এরপর মাদুরো সরকারের পতনের পর তাদের পাঠিয়ে দেওয়া হয় মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে। ক্লান্তি আর অনিশ্চয়তা এখন নাবিকদের চোখে মুখে স্পষ্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যদি আগামী মে মাস পর্যন্ত এই রণতরী সমুদ্রে অবস্থান করে, তবে এটি ভিয়েতনাম যুদ্ধ পরবর্তী দীর্ঘতম মোতায়েনের রেকর্ড ভেঙে দেবে। 2020 সালে ইউএসএস আব্রাহাম লিঙ্কন 294 দিন টানা সমুদ্রে থাকার যে রেকর্ড গড়েছিল, ফোর্ড এখন সেই রেকর্ডের দোরগোড়ায়। কিন্তু এই গৌরব কি আদৌ নাবিকদের মনে প্রশান্তি দিচ্ছে? প্রশ্ন উঠেছে খোদ মার্কিন মহলেই। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করছে জাহাজের প্রোপালশন সিস্টেম বা ইঞ্জিন সচল আছে এবং এটি এখনও পূর্ণ সক্ষমতায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কিন্তু ভেতরের খবর ভিন্ন। নাবিকরা অভিযোগ করছেন জাহাজের 650টি টয়লেট বা প্লাম্বিং সিস্টেম বারবার বিকল হয়ে পড়ছে। একদিকে যুদ্ধ বিমান ওড়ানোর গর্জন, অন্যদিকে জীবনযাপনের ন্যূনতম সুযোগ সুবিধার অভাব এক চরম বৈপরীত্যে দিন কাটছে তাদের। পেন্টাগনের সাবেক প্রেস সেক্রেটারি জন কির্বি সতর্কতা দিয়ে বলেছেন, জাহাজও ক্লান্ত হয়। মাসের পর মাস অবিরত চললে যন্ত্রও হার মানে। তার মতে, দিনের পর দিন এভাবে একটি ক্রুকে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করানো অসম্ভব। কিন্তু সেই সতর্কবার্তায় কর্ণপাত করার সময় সম্ভবত নেই পেন্টাগনের। তারা এখন ব্যস্ত পারস্য উপসাগরে নিজেদের আধিপত্য টিকিয়ে রাখতে। একদিকে ইরানের ক্ষেপণাস্ত্রের হুমকি, অন্যদিকে জাহাজের ভেতরের বিশৃঙ্খলা। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এখন এক বহুমুখী সংকটে। ফরাসি মিসাইল সংকট থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতি, সবকিছু মিলিয়ে মার্কিন এই রণতরী এখন কেবল একটি যুদ্ধজাহাজ নয়, বরং ক্লান্ত এক সমুদ্র দানবের প্রতিচ্ছবি। ইতিহাসের পাতায় দীর্ঘতম মোতায়েনের রেকর্ড হয়তো লেখা হবে, কিন্তু তার পেছনে থাকবে 600 বিছানাহীন নাবিকের দীর্ঘশ্বাস।